কাঁকড়া দিয়ে তো অনেক রকমের মজার মজার রেসিপি রান্না করা যায়, যেমন গার্লিক বাটার ক্র্যাব, গ্রিলড ক্র্যাব, ক্র্যাব স্যুপ, ক্র্যাব ফ্রাইড রাইস, ক্র্যাব কেকস, আরো কত কি। এছাড়াও আমাদের বাঙালিদের মধ্যে কাঁকড়ার ঝোল, কাঁকড়া কষা, কাঁকড়া ভুনা, কাঁকড়া চচ্চড়ি, আরো অনেক ধরনের মজার মজার রান্না হয় এই কাঁকড়া দিয়ে। তো আমিও এখানে একটা চাইনিজ মার্কেট থেকে এই কাঁকড়াগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেই ভিডিও তো আমি আগেই দিয়েছি। এবারে এই কাঁকড়াগুলোকে দিয়ে কি রেসিপি রান্না করব সেটা ভাবতে ভাবতেই মাথায় এলো যে একবার দীঘায় গিয়ে সমুদ্রের ধারে বসে বসে এক ধরনের কাঁকড়ার রেসিপি খেয়েছিলাম। সেই কাঁকড়ার কি স্বাদ এখনো মুখে লেগে আছে। তো ভাবলাম ওই রেসিপিটাই রান্না করা যাক না। তবে ওরা কিভাবে রান্না করেছিল সেটা তো আমি জানি না, কিন্তু ওই কাঁকড়াটার টেস্টটা যেহেতু মুখে লেগে আছে তাই ওটাই মনে করে করে আজকে এই কাঁকড়ার রেসিপিটা বানালাম। প্রথমে তো কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ, লেবু, ভিনিগার সব দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তারপর ফ্রিজ থেকে বার করে কড়াইতে তেল গরম করে প্রথমে কাঁকড়ার পাগুলোকে, তারপর কাঁকড়ার বুকগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিলাম। তবে কাঁকড়া কিন্তু বেশিক্ষণ সময় ধরে ভাজতে নেই, কাঁকড়া বেশিক্ষণ সময় ধরে ভাজলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ওই 1 মিনিটের মতো কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে আবারও তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই ভাজা পেঁয়াজের মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা রসুন বাটা, আর 1 চামচ আদা জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তারপর মশলাটা থেকে তেলটা ছেড়ে এলে ওর মধ্যে আগে থাকতে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে ওই যে কাঁকড়ার ডিমটা আগে থাকতে তুলে রেখেছিলাম একটা বাটিতে, সেই ডিমটা আর কাঁকড়ার ঘিলুটা একসঙ্গে করে ওই কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে কোনো বাজে গন্ধ না বেরোয়। তারপর আর কি, রান্নার মেইন পার্টটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে ওই ভাজা কাঁকড়াগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াগুলোকেও মিশিয়ে নিলাম, আর আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে জল দিতে লাগলাম যাতে মশলাটা লেগে না যায়। সেই জন্য মাঝে মাঝে একটুকুনি করে নাড়িয়ে দিচ্ছিলাম কাঁকড়ার সঙ্গে মশলাটা। আর তারপরে শেষে একটুকুনি গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই হচ্ছে রেসিপি, খুব একটা কঠিন নয়, একদমই সোজা রেসিপি, একদম সেম চিকেন কষার মতো। এটা হচ্ছে কাঁকড়া কষা, এর স্বাদ কিন্তু হয়েছিল দুর্দান্ত। আমার বর তো খেতে গিয়ে বলছিল দীঘার কাঁকড়ার থেকেও এই কাঁকড়ার স্বাদটা আরো বেশি ভালো হয়েছে।